বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার মেয়াদ শেষ, ভঙ্গ হচ্ছে বর্তমান বিধানসভা। রাজ্যে গেরুয়া ঝড়ে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে তৃণমূল। 9ই মে ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে বিজেপি। চলছে রাজকীয় তোড়জোড়, কিন্তু বিপুল পরাজয়ের পরও এখনো মুখ্যমন্ত্রীর কুর্সি আঁকড়ে ধরে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। এই প্রেক্ষাপটে তৎপর হলো লোকভবন। বুধবার রাজ্যের মুখ্য সচিব দুষ্মন্ত নারীওয়ালার সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল RN রবি। সূত্রের খবর, রাজ্যপালের পরামর্শ মেনে পরবর্তী পদক্ষেপ নেবেন মুখ্য সচিব। এদিনই লোকভবনে গিয়ে গেজেট নোটিফিকেশন জমা দেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। অনারেবল লোক ভবন সঙ্গে কথা করবেন, এটা আমার কোনো ইখতিয়ার নেই। এখন অ্যাসেম্বলি কনস্টিটিউট করা, বাকি কাজ যেটা আছে ওটা লোক ভবনে আছে। ইসিআই এখন এই ইলেকশনে কাজ শেষ। কিন্তু হেরে যাবার পরও হার স্বীকার না করে যদি পদত্যাগ নাও করেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলেও কি আদৌ কোনো সমস্যা হবে বিজেপির প্রথম সরকারের শপথ গ্রহণে? আইন বিশেষজ্ঞরা বলছেন একদমই নয়, গো ধরে বসে থেকে কোনো লাভ নেই। যেহেতু এখানে নির্বাচন কমিশন তার গেজেট নোটিফিকেশনটা নিয়ে এসছে নির্বাচনের রেজাল্ট দেখা যাচ্ছে যে এই চিফ মিনিস্টারের ফরে নেই। সেই জন্য গভর্নরের পাওয়ার আছে এই চিফ মিনিস্টারকে ডিসমিস করা। এই চিফ মিনিস্টারকে ডিসমিস করা মানেই তার এন্টায়ার ক্যাবিনেট মিনিস্টার ডিসমিস হয়ে গেল। এরপরে শপথ অনুষ্ঠানের আগে এখন যে নির্বাচন করে যেসব এমএলএরা জিতে এলো তাদের যে অ্যাসেম্বলিটা হবে, তাহলে এই যে ইন্টারিম পিরিয়ডটা এটা গভর্নর নিজেই চালাতে পারে। তামিলনাড়ুতে ডিএমকে হেরেছে, কেরলে বামেরা পরাজিত হয়েছে। ভোটের ফল বেরোতেই দুই রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে এসেছেন। একমাত্র ব্যতিক্রমী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবিধানে লেখা আছে মাননীয় গভর্নর লোক ভবন এই বিষয়ে যথাযথ সাংবিধানিক পদক্ষেপ নেবে, এটা আশা করি। এর বাইরে আমি কোনো মন্তব্য করি। পশ্চিমবাংলার রাজনীতিতে উনি এখন অপ্রাসঙ্গিক, উনার জন্য বেশি বাক্য খরচ করার কোনো প্রয়োজন আছে? দু একদিনের মধ্যে ক্ষমতার নেশা কেটে গেলে চুপচাপ কালীঘাট চলে যাবে। পাবলিক গলা ধাক্কা দিয়েছে, এখন কোথায় থাকবে না। রিটায়ারমেন্টের বয়স হয়ে গেছে, পাবলিক বলছে সন্ন্যাসে যান, ম্যান্ডেট এসে গেছে। তার বিরুদ্ধে উনি কোর্টের বিরুদ্ধে যাবেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে যাবেন, সংসদের বিরুদ্ধে যাবেন, এখন পাবলিকের বিরুদ্ধে যাবেন। নতুন সরকার হবেই, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এ বিষয়ে সংবিধানে স্পষ্ট সংস্থান আছে। বিজেপির নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যা করছেন তাতে কি তারই ভাবমূর্তি আরো খারাপ হচ্ছে না? নিজেই কি নিজের আরো ক্ষতি করছেন না মমতা? তিনি এখন প্রাক্তন, এটা মেনে নিতে অসুবিধা কোথায়? ভোটে শোচনীয় পরাজয়ের পর এমনিতেই ব্র্যান্ড মমতা শেষ, তারপরও তার এই আচরণ অবস্থান কি আদৌ মানায়? ঝিলম করঞ্জাই, রুমা পাল ও সৌভিক মজুমদারের রিপোর্ট।